আমরা যেহেতু সামনে হজ আসন্ন এবং তার সাথে উযহিয়া কোরবানিও, এর জন্য এই সামনে কয়েকটি সপ্তাহ আমরা খুব সংক্ষেপে হজ এবং কোরবানি নিয়ে আলোচনা করব। আজকে এর প্রথম পর্ব আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে বাইতুল্লাহর হজ যে গুরুত্ব ফজিলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের 5টি রুকন স্তম্ভ মানব জাতির উপর ফরজ করেছেন। তার অন্যতম হচ্ছে বাইতুল্লাহ হজ করা, হজ্জু বাইতুল্লাহিল হারাম। রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 97, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহর জন্য, প্রথমে আল্লাহ বলছেন কার জন্য? আল্লাহর জন্য। প্রথম শরীক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। একমাত্র যা করবেন আল্লাহর জন্যই করবেন। আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থ নাই, খ্যাতি এর জন্য নয়, হাজি নামকরণের জন্য নয়, মানুষের সমালোচনা দুর্নাম থেকে বাঁচার জন্য নয়, বা পার্থিব, হ্যাঁ আজকাল বলা হচ্ছে রিলিজিয়াস ট্যুর, হ্যাঁ ধর্মীয় পর্যটন, এইসব নয়, বরং নিছক খালেস ইবাদত, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এবং জান্নাত লাভের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে রক্ষার উদ্দেশ্যে। আমি আল্লাহর গোলাম, আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন তা পালন করতাম। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, আলান নাস, এমন সকল মানুষের উপর আবশ্যক, ফরজ। কি ফরজ? হিজ্জুল বাইত, হজ্জুল বাইত, হিজ্জুল বাইত, দুই রকম আরবি ভাষা বলে, হজ্জুন হিজ্জুন। বাইতুল্লাহর হজ করা কোন শ্রেণীর মানুষ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা রয়েছে, যার কাছে বাইতুল্লাহর হজ যের জন্য যে আসতে হবে, এই পথ অতিক্রম করে আবার এখান থেকে আপনজনদের কাছে ফিরে যেতে হবে, তার ব্যবস্থা রয়েছে। তার সাথে যে কদিন হজে থাকবেন, যদি আপনার উপর আপনার পরিবার, ছেলে মেয়ের ভরণ পোষণ নির্ভরশীল, এখন অবসর হতে পারেননি, আরো যদি কেউ থাকে যাদের ভরণ পোষণ ফরজ আছে, বৃদ্ধ বাবা মা, কচিকাচা ভাই বোন, তালাকপ্রাপ্তা বিধবা বোন, আপনার কাঁধে তাদের দায় দায়িত্ব ন্যস্ত রয়েছে, তাদের ভরণ পোষণ এই কদিনের দিয়ে আসতে হবে। এতটুকু, এই নয় যে জমি জায়গা অনেক থাকতে হবে, বিশাল বাড়ি থাকতে হবে, আর তারপরে দুনিয়ার যা প্রয়োজন তা পুরো করে নিতে হবে, আর তারপরে তখন পর্যাপ্ত পরিমাণে পয়সা থাকলে তখন হজ করতে হবে, না এমনটা নয়। রাস্তা খরচ রয়েছে, আর যে কদিন আপনি ইবাদতে মশগুল থাকবেন, রুজি রোজগার থেকে আপনি বঞ্চিত থাকবে, রুজি রোজগার করতে পারবেন না আপনি এই কয়দিন, সে কয়দিনের খরচ খরচা দিয়ে আসবেন, আবার হজ করে যাবেন, আবার রুজি রোজগার করবেন, ভরণ পোষণ চালান। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে রাস্তা খরচ হয়েছে। আল্লাহর জন্য হজ ফরজ। কার উপর ফরজ? যার শক্তি সামর্থ্য রয়েছে। তাহলে হজ হচ্ছে আর্থিক ইবাদত, তার সাথে শারীরিক ইবাদত, মূলত আর্থিক ইবাদত। এই জন্য কারো যদি আর্থিক সচ্ছলতা থাকে হজ করার মতো, কিন্তু শরীর যদি অচল হয়, তাহলে বদলি হজ করাতে হবে, হজ্জে বদল করতে হবে। তাহলে বাইতুল্লাহর হজ হচ্ছে আর্থিক
প্লাস শারীরিক। কিন্তু আর্থিক এই কথাটি হ্যাঁ প্রথমে রাখতে হবে, আর্থিক ইবাদত হচ্ছে। ওমান কাফারা, আল্লাহ বলছেন যে অস্বীকার করবে, অমান্য করবে, যে কুফরি করবে। এই বাক্যটি থেকে ফুকাহে কেরামগণ ইস্তেমবাদ করেছেন কোরআনে কারীমের এই ভাষা থেকে, এ কথা বলেন যে হজ করবে না, যে কুফরি করবে। ওলামারা বলছেন যে কেউ যদি বাইতুল্লাহর হজ না করে, অস্বীকার করে, তাহলে তো সবার মতে কাফের। তুচ্ছ তাচ্ছিল্য করে, এত টাকা খরচ করে হজ করে কি হবে, তাহলে কাফের। কিন্তু যদি কৃপণতার কারণে করছি, তারপরে হ্যাঁ করতে করলো না, বিলম্ব করলো, তারপর করলো না, গুনাহগার তো হবে, ফাসিক হবে, কিন্তু কাফের হবে। ফরজকে অস্বীকার করে না, তাহলে সে ফাসিক, পাপিস্ট। একমাত্র ইসলামের 5টি রুকনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2টি বাক্যের সাক্ষ্য প্রদান করা, কেউ যদি না করে তবু কাফের। মানে কিন্তু না, সাক্ষী দিতে চায় না, বিশ্বাস করে কিন্তু স্বীকৃতি দিতে চায় না, কাফের। এইরকমই সালাত, 5 ওয়াক্ত সালাত মানে যে ফরজ, কিন্তু পড়ে না, তাহলে কাফের। আমল ত্যাগ করলে কাফের হয় শুধু সালাত, বাকি যে কোনো আমল ত্যাগ করলে বড় কাফের হয় না। আল্লাহ বলছেন কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, এই হজ পরিত্যাগ করে, কুফরি করে, কাজটি কুফর, বড় কুফর যদি অস্বীকার করে, ইসলাম থেকে বহিষ্কৃত। ছোট কুফর মানে বড় ফাসিক, পাপিষ্ঠ, কৃপণতার কারণে হজ করলো, দুনিয়ার সবকিছুই করলো কিন্তু হজ করলো না, অলসতা করে, ছোট কুফর, কুফরন দোনা কুফর। ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, জেনে রাখা উচিত বিশ্বজাহানের সমস্ত মানুষকে যে আল্লাহ সমস্ত বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী, কারো পরোয়া করে রব্বুল আলামিন। তুমি হজ করলে রব্বুল আলামিনের ফায়দা না, তোমার ফায়দা, না করলে তোমার ক্ষতি। আল্লাহ রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত 196, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ উমরা সম্পন্ন করো। এই জন্য হজ উমরার কাজ কেউ যদি শুরু করে দেয়, তখন সেটা কমপ্লিট করা ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের প্রথম আয়াত যে সূরা আলে ইমরান আয়াত 97, এটি দিয়ে বাইতুল্লাহর হজকে ফরজ করেছে ফুকাহায়ে কেরাম বলছে। আর হজ উমরা শুরু করে দিয়ে সম্পন্ন করতে হবে, এই না যে ইহরাম বেঁধে নিলেন হজ অথবা উমরা, আর তারপর বললেন যে না আর করবো না, থাক, ছেড়ে দিলাম, না, চলবে না। এই আয়াত তার প্রমাণ, আয়াত নম্বর 196 সূরা বাকারা, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এখানে বলা হয়েছে আল্লাহর জন্য। হজ হইতে হবে এমন যাতে কোন রকমের গুনাহ না হয়, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চিন্তা চেতনার গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কোন গুনাহ না হয়, আল্লাহর বিরুদ্ধাচরণ না হয়, ঝগড়া, তর্ক, হইচই, হট্টগোল, গীবত, আল্লাহর অসন্তুষ্টিমূলক কোনো কিছু না হয়। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত 197, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে নিজের জন্য হজকে বিধিবদ্ধ করে নিল, মানে হজে প্রবেশ করে গেল, ইহরাম বেঁধে নিল, ফালা রাফাস, যৌনাচার করবে না। ইহরাম অবস্থায় স্বামী স্ত্রী যৌনাচার, যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা, কাম ভাব নিয়ে স্পর্শ করা ইত্যাদি জায়েজ নাই। ওয়ালা ফুসুক, যখন আল্লাহ রাসূলের নাফরমানি, কোনো সুযোগ নেই, নাইলে হজ মকবুল, মবরুর হবে না। ওয়ালা জিদালা, আর না কোনো ঝগড়া, বিবাদ, তর্ক, বাক বিতণ্ডা ফিল হজ। এক শ্রেণীর মূর্খরা, আর এই মূর্খদের বেদাতি মোল্লারা হজে এসে ফিকহি মাসলা মাসাইল নিয়ে ঝগড়া বাঁধে, আরাফার ময়দানে ঝগড়া করে,
হাদিস বিরোধী ঝগড়া, জোর আসো জমা করবে না, মুকিম হয়ে গেছি। অথচ নবী আমরা মক্কার হয়ে গেছি, এখন মুকিম হয়ে গেছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজ করেছেন, মক্কার লোকেরাও ছিলেন। কাউকে বলেন যে এই মক্কার লোকেরা তোমরা হজে আরাফাতে যেহেতু তোমরা মক্কার লোক, হ্যাঁ তোমরা মুকিম, তোমরা পূর্ণ নামাজ পড়ো, তোমরা জমা করতে পারবে না বলে। এই জাহেল বেদাতি মোল্লাগুলো এরা এখানে বিভ্রান্ত করে, সুন্নতের খেলাফ হজ করে। মনে রাখবেন, যদি সুন্নতের খেলাফ কেউ হজ করে সে হজ মবরুর হবে না, কারণ বেদাত কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দেওয়া, নাফরমানি করা। ওয়ালা জিদালা ফিল হজ, হজে ঝগড়া তর্ক, ধর্মীয় মাসালা মাসাইল নেই। তুমি যেটা করছো, যেটা ভালো মনে করছো করে যাও, কবুল হবে না তুমি বুঝবে। এত টাকা পয়সা খরচ করে এসে সুন্নতের খেলাফ কাজ করবে তুমি বুঝবে, কিন্তু সেখানে তর্ক ঝগড়া কোনো কিছুর কোনো সুযোগ নেই। ওয়ালা জিদালা ফিল হজ, সহিহ মুসলিম 2380 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদের সামনে ভাষণ দিলেন। ফাকালা, বলেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, নিশ্চয় আল্লাহ তোমাদের হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো, তোমরা হজ আদায় করো। ফাকালা রাজুলুন, জনক ব্যক্তি বলল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? প্রতি বছর হজ ফরজ না জীবনে একবার ফরজ? প্রথম নির্দেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছেন, যিনি ছিলেন আকরা বিন হাবিস, এই জন্য বেদুইন সাহাবী, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করতে হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, লাউ কুলতুন নাম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিই তাহলে হজ ফরজ হয়ে যাবে, প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে। ওয়ালামা ইসতাতাতুম, আর তোমরা তা পূরণ করতে সক্ষম হবে না, প্রতি বছর হজ করা তোমাদের পক্ষে সম্ভব নয়। আকরাম ভাই আমাকে শুনছেন? জি ওস্তাদ, জি আমি শুনতে পাচ্ছি। জি আপনাকে আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি মনে করছিলাম লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলি যে প্রতি বছর ফরজ, তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যাবে। তাহলে রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতটা মর্যাদা দিয়েছেন, হ্যাঁ, যে কোনো বিষয়ে যদি তিনি বলেন না যে হ্যাঁ প্রতি বছর ফরজ, তো সেটাকে আল্লাহ বহাল রেখে দিবেন। ওয়ালামাস্তাতা, তোমার এটা যদি হয়ে যায় তাহলে তোমরা তা পালন করতে সক্ষম হবে না। সুম্মা কাল, তারপরে যারুনি মা তারাকতুকুম, যতক্ষণ তোমাদের কিছু বলিনি তোমরা জিজ্ঞাসা করিও না। ওই নাজেলে জামা নেই, আপনার প্রয়োজন আজকাল মাসলা মাসাইলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু যখন ওহী নাযিল হচ্ছে আর শুধু বলা হচ্ছে যে আল্লাহ হজ ফরজ, হজ আদায় করো, হজ আদায় করো, কিন্তু অতিরিক্ত জিজ্ঞাসা করতে গেলে হয়তো কঠোরতা চলে আসতে পারে, কারণ বিধান এখন নাযিল হওয়ার জামায় নাই, ওহীর দরজা খোলা রয়েছে। তারপরে রাসূল বললেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে কিসের কারণে? বেকাসরাতি সওয়ালি, খুব বেশি বেশি জিজ্ঞাসাবাদের কারণে, অনর্থক অসার জিজ্ঞাসা, যেসব অপছন্দনীয়। তারপরে যেসব কিছু ঘটেনি ধরে নেন, এমন যদি হয়, এমন হলে কি হবে, এমন হলে কি উত্তর হবে, এমন কি হলে কি মাসলা হবে, এসব জিজ্ঞাসা সাধারণ মানুষের জন্য পছন্দনীয় নয়, যতক্ষণ তা ঘটে না গেছে। ওয়াখতিলাফি আলা আমবিয়াহিম, নবীদের সাথে তারা মতবিরোধ করেছিল, সেই জন্য তারা ধ্বংস হয়েছে। তাদের দিন ধ্বংস হয়েছে, নয় দুনিয়া ধ্বংস হয়েছে। হয় আল্লাহর আযাবে তারা ধ্বংস হয়েছে, আর না হলে তারা বিভ্রান্ত হয়েছে, সুতরাং তাদের ঈমান আমল ধ্বংস হয়েছে, জাহান্নামী হয়েছে। ধ্বংস দুই রকম। আজকাল অধিকাংশ মুসলিম, কাফেরদের কথা বাদ দেন,
মনে করে ধ্বংস মানে দুনিয়া ধ্বংস হলে শুধু ধ্বংস, আর এদিকে কাফের হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, মাজার পূজারী, সুফি, বেদাতি হয়ে যাচ্ছে। না, খুব ভালো আছে, পয়সা আছে, খুব ভালো আছে, সুস্থ আছে, খুব ভালো আছে। না, ধ্বংস দুই রকম, হালাকুদ্দিন ও হালাকুদ্দুনিয়া। দুনিয়া ধ্বংস হলে দুনিয়ার ক্ষয়ক্ষতি, দুনিয়া আপনার কিছু নষ্ট হইল, কিন্তু যদি দিন ধ্বংস হয়ে যায়, ইমান আমল ধ্বংস হয়ে যায়, বিভ্রান্ত মুওয়াহিদ মুমিনের জায়গায় মুশরিক হয়ে গেলেন, হ্যাঁ, সুন্নতের অনুসারী না হয়ে আপনি মুবতাদি বেদাতি হয়ে গেলেন, আপনি সালে ভালো মানুষ মুসলিম না হয়ে আপনি ফাসিক পাপিষ্ট হয়ে গেলেন, আপনার দিন ধ্বংস হইল, হয় পুরোপুরি না হয় আংশিক, তাহলে আপনার আখেরাত ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যেতে হবে, কবের আযাবের সম্মুখীন হইতে হবে। জি, কঠিন শাস্তি আপনার জন্য প্রতীক্ষা রয়েছে। ফাইদা আমার তো কমে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে কোনো যদি আদেশ করি ফাআতু মিনহু মাসতাতাতুম, যথাসাধ্য পালন করো। আদেশ হলে পালন করো, বেশি জিজ্ঞাসাবাদ না করো। ওয়াইদা নাহাইতুম আন শাই, আর যদি তোমাদেরকে কোনো কিছু নিষেধ করি যে এটা করিও না, ওটা করিও না, এটা বলিও না, ফাদাউহু, সেটা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যথাসাধ্য বলা হয়নি, তাহলে নিষিদ্ধ কথা কাজ পুরোপুরি বর্জন করতে হবে। আর যেগুলো আদেশ, আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, সেগুলো যথাসাধ্য পালন করতে হবে। ফরজ অবশ্যই পালন করতে হবে, ফরজ আছে। সুন্নত যথাসাধ্য পারলে করবেন, আর না হলে করবেন না। ফরজের ক্ষেত্রে কখনো কখনো কিছু ছাড় রয়েছে। রমজান মাসে সিয়াম ফরজ সুস্থ ব্যক্তির জন্য, মুকিমের জন্য, কিন্তু আপনি মুসাফির, অসুস্থ, তাহলে আপনার সাধ্যের নেই এখন রমজানে রোজা রাখা, সিয়াম পালন করা, অন্য সময় রাখবেন। সালাতের জন্য, ফরজ সালাতের শর্ত হচ্ছে দাঁড়িয়ে পড়তে হবে সুস্থ থাকলে, কিন্তু যদি দাঁড়াতে না পারেন তাহলে আপনাকে ছাড় দেওয়া হয়েছে। যথাসাধ্য সালাত আদায় করা, আপনার সাধ্যে আছে বসে পড়তে, বসে পড়বেন। বসে পড়ারও সাধ্য ক্ষমতা নেই, তাহলে আপনি শুয়ে পড়বেন, ফাহলে জানবি। এজন্য আদিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে যথাসাধ্যের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নিষিদ্ধ কথা কাজের ক্ষেত্রে যথাসাধ্য বলেন। জিনা ব্যভিচার হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, খুন করা হারাম, আমরা যথাসাধ্য বেঁচে থাকো না, পুরোপুরি বেঁচে থাকতে হবে, কোনো সুযোগ নেই। এমনকি যেগুলি অপছন্দনীয়, এই না যে আমি পারছি না, বেঁচে থাকার ক্ষেত্রে পারছি না বলার কোনো সুযোগ নেই, কিন্তু কোনো কাজ করার ক্ষেত্রে ভাই এটা আমি পারছি না। গরিব মানুষ, আপনি জাকাত দিতে পারছেন না। অভাবে মানুষ, আপনি টাকা পয়সা যা আসে খেয়ে দিয়ে শেষ হয়ে যায়, আপনি হজ করতে পারছেন, ওমরা করতে পারছেন না। কিন্তু নিষিদ্ধ কথা কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষমতা আছে পুরোপুরি বেঁচে থাকতে পারে। এই জন্য এই ক্ষেত্রে যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকা না, পুরোপুরি গুনাহ থেকে বেঁচে থাকো, কিন্তু ফরজ সুন্নত পালনের ক্ষেত্রে যথাসাধ্য পালন করো। এখন জামাতে, তারপর ওয়াক্ত মোতাবেক সালাত ফরজ, কিন্তু আপনার ক্ষমতায় হয় না যে আপনি টাইম মতো উঠতে পারেন ঘুম থেকে। এত ঘুম ভারী যে অ্যালার্ম লাগালে উঠতে পারেন না, কেউ উঠিয়ে দিয়ে গেছে, তারপরে আপনি আবার অচেতন হয়ে কখন ঘুমিয়ে পড়েছেন, তাহলে আপনার সাধ্যে আল্লাহ ধরবেন না। কিন্তু চেষ্টা ছিল কিনা সেটা দেখার বিষয়, অবহেলা করলে হবে না। এই ছিল সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসটিতে অতিরিক্ত আরো রয়েছে সুনান নাসাইতে, আবু দাউদে, মুসনাদ আহমদে, মুস্তাদরাক হাকিমে। হাদিসটি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন আকরা বিন হাবেস সাহাবী, যে প্রতি বছর হজ ফরজ কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে লাউ কুলতু হালা ওয়াজাবাত, যদি আমি বলতাম যে প্রতি বছর ফরজ, তো প্রতি বছর ফরজ হয়ে যেত। ওয়ালাউ আজাবাত লাম তা'মালু বিহা, আর যদি প্রতি বছর ফরজ হয় তাহলে সেটা করতে পারতেন না। তারপরে বলেছেন আল হাজ্জু মাররাহ, অতিরিক্ত এতটুকু কথা রয়েছে এখানে। হজ জীবনে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ, কিন্তু সেটা সাবালক অবস্থায় করতে হবে। নাবালক অবস্থায় কেউ যদি হজ করে
তাহলে সেটা দিয়ে ইসলামের ফরজ আদায় হবে না, ফরিদাতুল ইসলাম আদায় হবে। অনেক নাবালক ছেলেমেয়েরা বাপ মায়ের সাথে হজ করে, আর তারপরে বলে যে আমি তো বাল্য জীবনে যখন 8 বছর 10 বছর বয়স ছিল তখন হজ করেছিলাম। না, এই হজ দিয়ে ফরজ আদায়, ফরিদাতুল ইসলাম আদায় হবে। আল হজ্জ মাররা, হজ হচ্ছে জীবনে একবার ফরজ। ফামান যাদা, কেউ যদি অতিরিক্ত হজ করে, ফাতাতাওয়া, সেটি হচ্ছে নফল, নফল হজ। এই হাদিসকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, সহি নাসাই 2457 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলেছেন। এবারে বেশ কিছু হাদিস রয়েছে। আজকে সময়ের স্বল্পতার জন্য আমরা সে বিষয়টি আগামী সপ্তাহের জন্য রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ সময় হলে আমরা আলোচনা করবো, আর না হলে আমাদের বিষয় ভিত্তিক আলোচনাতে হজ সম্পর্কে আমাদের পুরো প্যাকেজ আলোচনা রয়েছে। যারা অতিরিক্ত শুনতে চান, হজে আসবেন বা আপনাদের প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজন, পরিচিত মক্কা হজে আসছে, তাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন। সেই গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আলোচনাগুলি শুনে তারা সহি শুদ্ধ হজ করে যেতে পারবে, উমরা করতে পারবে, জিয়ারা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের আমাদের যেখানেই রাখেন না কেন, আল্লাহ যেন সহি সালামতে রাখেন, হেফাজতের সাথে রাখেন, সার্বিক নিরাপত্তার সাথে রাখেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, ঈমানের অবস্থায় রাখেন, তাকওয়ার অবস্থায় রাখেন, দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি দান করেন, পারিবারিক শান্তি দান করেন, ছেলে মেয়ে পরিবার নিয়ে শান্তি দান করেন, আর্থিক সুখ শান্তি দান করেন, শারীরিক মানসিক সার্বিক দিক থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.